সেই ড্রাইভিং লাইসেন্স করতে আপনাকে কি কি লাগবে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের সবারই একটা শখের গাড়ি থাকে, আর সেই শখের গাড়িটি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। हेलो हेलो बोलिए। हाँ, आपने विकल में फोन करने बोला था तो ওই জন্য आपका फोन नाम? ওই যে সকালবেলা ফোন করে নেই কিয়া था। এখন যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো মূলত আমাদের যারই এবং কি যাদেরই একটি বাইক আছে অথবা নেই এবং কি ভবিষ্যতে বাইক কেনার জন্য আপনারা মানে পরিকল্পনা করতেছেন যে বাইক একটা কিনবেন, তাদের সবারই একটা জানা থাকা দরকার যে সবার আগে আপনাকে ড্রাইভিং লাইসেন্সটার দিকে ফোকাস দিতে হয়। আর সেই ড্রাইভিং লাইসেন্স করতে আপনাকে কি কি লাগবে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই আশা কামনা করি। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে লাইসেন্স করার জন্য আপনাকে একটা লার্নার তৈরি করতে হবে। সেই লার্নারটিতে নির্দিষ্ট পরিমাণ একটা ফি থাকে, সেই ফিটা জমা দিয়ে আপনাকে স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হয়। তো চলুন দেখা যাক যে লার্নার, এই যে লার্নার দেখতে পারতেছেন আমার এই সাইটে, আমি মানে যে লার্নারটা বের করছি এটা আমার। তো এই লার্নারটা করতে আপনার কি কি লাগে, তো সর্বপ্রথম লাগবে আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, মেডিকেল রিপোর্ট অথবা মেডিকেলের সার্টিফিকেট একটা যেটাকে বলা হয় সেটা, এবং আপনার এডুকেশনাল যে আপনি সর্বনিম্ন 8 পাস হতে হবে আপনাকে, তাহলে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। মেডিকেল রিপোর্ট আছে অথবা মেডিকেল ফর্ম আছে, সেটা MBBS ডাক্তারের সিল স্বাক্ষর এবং কি রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। তো এখানে 4টা ধাপ আছে, যে 1 নম্বরে পাসপোর্ট সাইজের ছবি, 2 নম্বরে মেডিকেল রিপোর্ট অথবা মেডিকেল ফর্ম যেটাকে বলা হয়, 3 নম্বরে যেটা হচ্ছে আপনার সার্টিফিকেট, যে সর্বনিম্ন 8 পাসের সার্টিফিকেট হলে হবে। আমারটা SSC পাশে দিচ্ছি আমি। 4 নাম্বার যেটা হচ্ছে ইউটিলিটি বিল, মানে যেটাকে বলা হয় ঢাকা শহরে যারা থাকেন তারা ইউটিলিটি বিল বুঝবেন, আর গ্রামে যারা থাকেন তারা ইউটিলিটি বিল বুঝবেন না, তারা পল্লী বিদ্যুৎ বুঝবেন। তো এটা হচ্ছে ইউটিলিটি বিল, কারেন্ট বিল হতে পারে, ওয়াসা বিল হতে পারে, গ্যাস বিল হতে পারে, এই 3টার যে কোনো একটা, মানে এই মোট 4টা ছবি, মেডিকেল ফর্ম, তারপর সার্টিফিকেট এবং ইউটিলিটি বিল, এই 4টা মিলে আপনাকে লার্নার তৈরির জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এই অ্যাপ্লাই করার পরে আপনাকে নির্দিষ্ট কিছু স্টেপ দেখানো হবে, যে স্টেপগুলো স্ক্রিন শেয়ার করে আমি এপাশে দিব। এবং আমার ভয়েসের সাথে এই মানে স্ক্রিন শেয়ারটা মিলবে না, যেহেতু আমি এটা আগে করছি, তো এখন শুধু আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আর কোন লার্নার এবং কি কোন ড্রাইভিং লাইসেন্স করলে কত টাকা ফি সে সম্পর্কেও অল্প হলেও ধারণা দিয়ে যাবো এই ভিডিওতে। ফার্স্ট শেয়ার একটা শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না, কোনো বলা লাগবে না যে পাসপোর্ট সাইজের একটা যে কোনো একটা ছবি আপনার প্রফেশনাল। আর 2 নাম্বার যে মেডিকেল ফর্মটা, যেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট বলা হয়, সেটা কিভাবে পূরণ করবেন এবং কি কি এখানে করতে হবে, এটা যেমন আমার হাতে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেডিকেল ফর্ম, আমি পূরণ করছি এবং কি MBBS এর সিল এবং কি স্বাক্ষর, রেজিস্ট্রেশন নাম্বার সব এখানে দেওয়া আছে। তো এটা সম্বন্ধে একটু বলি যে মেডিকেল ফর্ম অথবা সার্টিফিকেটে প্রথম সত্য হলো আপনার নাম, আপনার বয়স, এবং এখানে কিছু কিছু প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো হানা দিয়ে পূরণ করতে হবে, যেগুলো আমার পূরণ করা আছে। যে ক, দৃষ্টি শক্তির কোনো ত্রুটি আছে কিনা, থাকিলে প্রয়োজনীয় চশমা দ্বারা সঠিক করা হইয়াছে কিনা। যদি আপনি এই লার্নার তৈরি করতে চান, যদি আপনার দৃষ্টিশক্তির অথবা দৃষ্টির যদি সমস্যা থাকে, সেটা আপনি চশমা দিয়ে ভালোভাবে দেখার জন্য চেষ্টা করতেছেন, ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রযোজ্য না। তারপরে হচ্ছে যে প্রার্থী সহজে সবুজ ও লাল রং চিহ্নিত করতে পারে কিনা। যিনি এই লাইসেন্সটা করতে যাবেন তিনি সাধারণত লাল এবং সবুজ রং চিহ্নিত করতে পারেন কিনা, কারণ রাস্তাতে চলতে গেলে আপনাকে লাল নীল
সবুজ, এই 3টা লাইট আপনাকে মাস্ট বি চেনা লাগবে। তার প্রার্থী রাতকানা রোগে ভুগিতেছেন কিন্তু, প্রার্থী রাতকানা রোগে ভুগিতেছেন কিনা, এগুলো হচ্ছে মেডিকেল যে আপনার সিগনেচার করবে অথবা যে সিল দিবে যে ডাক্তার MBBS, ওনার কাছে এগুলো পূরণ করে নিতে হবে। ঠিক আছে, উনি এটা সবচেয়ে ভালো হয় যে মানে চক্ষু ডাক্তার উনি ভালোভাবে পরীক্ষা করে অথবা যেভাবে হোক এটা পূরণ করে দিবে আপনাকে। তো এখানে আপনার একটা ছবি, পাসপোর্ট সাইজের যে ছবিটা, এটা এখানে মানে অ্যাটাচ করতে হবে। এই ছবিটা অ্যাটাচ করে এটার উপরে সিল মারে সিগনেচার দিতে হবে সেই ডক্টরের। তারপরে হচ্ছে যে এটা তো চলে গেল, এরপরে যে সার্টিফিকেট। তো সার্টিফিকেট অনেকে আছে ভুয়া সার্টিফিকেট দিয়ে এই কাজগুলো করে, যেহেতু অনলাইনে সাবমিট করে। তো যারা এই কাজগুলো করে তাদের কিন্তু এখানে নোটিশ দেওয়া আছে। নোটিশটা একটু দেখাচ্ছি আমি, যে যদি কোনো ভুল সংশোধন অথবা ভুল তথ্য পাওয়া যায় তাহলে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। মূল বিষয় হচ্ছে যে সবার শেষে যখন এই কাগজগুলো, এই 4টা কাগজ সাবমিট করতে হবে আপনার লার্নারের জন্য, তখন এই কাগজগুলোর ছবির পিক্সেল, এই কাগজগুলোর ছবির পিক্সেল 600 কেবির মধ্যে হতে হবে। 600 কেবির উপরে যে পিক্সেলগুলো, সেগুলো কিন্তু আপনার এগুলো আপলোড নিবে না এই পিক্সেলগুলো, এই জন্য এগুলো 600 কেবির মধ্যে থাকা লাগবে। যদি আপনি এগুলো স্ক্যান করে 600 কেবি করতে না পারেন তাহলে অনলাইনের দোকানের যে কোনোখানে গিয়ে আপনারা এটা করে নিতে পারেন। কাগজটা রাখার পরে লার্নারের কাজটা শেষ। যখন আপনার এই 4টা কাগজ সাবমিট করবেন, সাবমিট করে এগুলো সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে আপনার হচ্ছে যে এরপরে পেমেন্ট অপশন আসবে, যে ফি জমা দিন। তো ফির এখানে চলে আসবে হচ্ছে আপনার, আর এর মধ্যে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের ধরন থেকে শুরু করে সব কিছুই আপনার এখানে ডিটেলস চলে আসবে, যে আপনি কী ধরনের লাইসেন্স করতে চান, প্রফেশনাল নাকি নন প্রফেশনাল, প্রফেশনাল কোনগুলো এবং নন প্রফেশনাল কোনগুলো, এগুলো সব কিছু। আরেকটা এটার জন্য আরেকটা ভিডিও দেব, আর একটা ভিডিও লং হলে মানুষ ভিডিও দেখতে চায় না, এই জন্য এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওর জন্য